বাংলাদেশি কর্মীদের বড় তিনটি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা। 6 মাস অপেক্ষা করেও এই জটিলতা থেকে সমাধান মিলছে না মালয়েশিয়া, সৌদি আরব ও কাতারে থাকা বাংলাদেশি প্রবাসীরা বলছেন বেশিরভাগ ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। সময় মতো ভিসা নবায়ন না করতে পারলে গ্রেপ্তার ও জরিমানা গোনার শঙ্কা রয়েছে। পাসপোর্ট না পেলে তাদের 5 তারিখ গুটিয়ে দেশে ফিরতে হবে। জাতীয় দৈনিক কালের কণ্ঠ এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। কালের কণ্ঠের প্রতিবেদনে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনের বরাতে বলা হয় যে মালয়েশিয়ায় এই পর্যন্ত 46,000-এর বেশি প্রবাসী মেশিন রিডেবল পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছে। এর মধ্যে 28,000 কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় রয়েছে। বাকি 14,000-এর বেশি পাসপোর্ট এখনও প্রক্রিয়াধীন রয়েছে। শুধু মালয়েশিয়ায় নয়, বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও একই পরিস্থিতি। সেখানকার দূতাবাসের কর্মকর্তারা বলছেন যে 1 লাখের বেশি কর্মীর পাসপোর্ট আবেদন জমা পড়েছে। এর মধ্যে 85,000-এর বেশি কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় আটকে আছে। আর কাতারে 10,000 কর্মীর পাসপোর্ট আবেদন জমা রয়েছে, যাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। দূতাবাসগুলো থেকে পাওয়া এই তথ্য বিশ্লেষণে দেখা যায় যে সময় মতো পাসপোর্ট না পেলে 3 দেশের 1.5 লাখের বেশি কর্মীর অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দূতাবাসগুলো বলছে এমআরপির বুকলেট, লেমিনেশন ফাইল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাপা হতে দেরি হচ্ছে। তবে এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই পাসপোর্ট দেওয়া হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সরকার অনুমোদিত আউটসোর্সিং কোম্পানি স্কেলকে পাসপোর্ট তৈরির কাজ হস্তান্তর করেছে। খোঁজ দিয়ে জানা যায় যে পাসপোর্ট না থাকায় কেউ এরই মধ্যে অবৈধ হয়ে গেছেন, অনেকে আবার অবৈধ হওয়ার ঝুঁকিতে আছেন। এমন পরিস্থিতিতে নতুন করে ই পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠানে এসে প্রতিদিনই আবেদন করছেন অনেকে। এতেও সময় মতো পাসপোর্ট পাচ্ছেন না প্রবাসীরা। এই বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব প্রেস সুফি আবদুল্লাহিল মারুফ কালের কণ্ঠকে বলেন যে ঢাকার প্রিন্টিংয়ের সমস্যার কারণে এমআরপি পাসপোর্ট আটকে গেছে, তবে ই পাসপোর্ট চালু রয়েছে। অনলাইনে নিবন্ধন করলেই আমরা ই পাসপোর্ট আবেদন করে দিচ্ছি। সৌদি আরবেও একই সমস্যা। সৌদি আরবে প্রায় 30 লাখ বাংলাদেশি প্রবাসী আছেন, যাদের বেশিরভাগই পাসপোর্ট নিয়ে দুর্ভোগে পড়েছেন। এতে অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন। 5-6 মাস ধরে এমআরপি পাসপোর্টের জটিলতায় কারো ইকামা, কারো ভিসা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এতে করে নানাভাবে বঞ্চিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।